হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরদোর। আমি সুরভি আজকে আপনাদের জন্য আবারও নিয়ে চলে এসেছি একদম একটা নতুন ব্লগ। তো কেমন আছেন সবাই? গতকাল তো সারা রাত বৃষ্টি হয়েছে, তবে সকাল থেকে দেখছি আকাশটা মোটামুটি পরিষ্কার আছে। তো আশা করছি ঠিকঠাকই থাকবে ওয়েদারটা, কারণ বৃষ্টি যদি আবার কন্টিনিউ হয় তখন হোলি খেলার আনন্দটাই মাটি হয়ে যাবে। তো যাই হোক, দেখি কি হয়। এদিকে মা ঝটপট করে সবার জন্য ব্রেকফাস্ট তৈরি করছে, মনে হচ্ছে আজকে কিছু একটা ভালো খাওয়া হবে। তো চলুন দেখা যাক। এদিকে বেদ কি করছে? বেদ বাথরুমের সামনে দাঁড়িয়ে রয়েছে, আর পাপা ওকে ওর পিচকারিটা রেডি করে দিচ্ছে, মানে প্র্যাকটিস করাচ্ছে ওকে, যাতে ও হোলি খেলার সময় এটাকে ইউজ করতে পারে ভালো করে। বেদের সেই আনন্দ হচ্ছে। এই দেখুন কি মজা পাচ্ছে ও। এই সব কিছু পাপা আমাদের আসার আগেই কিনে এনে রেডি করে রেখে দিয়েছে। আমি এদিকে স্নান করে চলে এসেছি, ঝটপট করে পুজোটা দিয়ে নেব, কারণ এরপর হোলি খেলা শুরু হলে পুজো দিতে দেরি হয়ে যাবে স্নান করে। তো আমি স্নান করে এসে পুজোটা দিয়ে ফেললাম। এই দেখুন, ছোট গোপাল মায়ের আর বড় গোপাল আমি নিয়ে এসেছি আমার সাথে। দুই গোপাল রেডি হয়ে গেছে, সকল ঠাকুররা রেডি হয়ে গেছে। খুব সুন্দর লাগছে সিংহাসনটা দেখতে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা আমার মায়ের ঠাকুর ঘর। তো যাই হোক, পুজো দিয়ে ফেলেছি। পুজো দিয়ে এসে এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে। দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি। আরেকজন বসে ব্রেকফাস্ট করছে আগে থেকেই, এই যে। আর এখন আমিও মায়ের বানানো টেস্টি ব্রেকফাস্টটা এনজয় করব। সত্যি, আর যাই হোক না কেন, মায়ের হাতে বানানো ব্রেকফাস্টের ব্যাপারটাই আলাদা। এই দেখুন, এদিকে দাদু নাতির কিন্তু হোলি খেলা স্টার্ট হয়ে গেছে। বেদের আর তর্স হয়েছে না, কি বলবো আপনাদেরকে, এত এক্সাইটেড, এত রং দেখে একসাথে। এই দেখুন, এত বেশি খুশি হয়েছে, ওকে খুশি দেখে না এত মজা লাগছে সত্যি। আর এই দেখুন, এতগুলো রং নিয়ে এসছে ওরা। কিছু রং পাপা আগে থেকে এনে রেখে দিয়েছিল, আর কিছু রানা গিয়ে পরে কিনে এনেছে। বেদের আনন্দ দেখে সত্যি আমাদেরও মনে হচ্ছে, মানে রং খেলাটা এত মজা লাগছে না, কি বলবো। কারণ অন্যান্য বছরে, মানে বেদের জন্মের আগে তেমন একটা সত্যি কথা বলতে রং খেলা হতো না, আর খুব একটা পছন্দও করতাম না। কিন্তু ওর এক্সাইটমেন্ট দেখে এখন সত্যিই মনে হচ্ছে আমরাও বেশ মজা করে রং খেলি। বিয়ের পর থেকে প্রত্যেক বছরের মতো এবারও রানার হাতের রং লাগিয়ে হোলি খেলা শুরু করছি। আর ওকে তো চেনেনি, আপনারা সকলে দেখেছেন ওকে অনেকবারই। আমার একমাত্র আদরের বোন, যাকে আমি একটু একটু করে এখন রং লাগাচ্ছি, কারণ গালটাকে ছেড়ে দিচ্ছি যাতে সকলেই একটু একটু করে রং দিতে পারে, কারণ এখন সবাই লাইনে আছে। এখন আমরা নিচে যাব, কারণ বেদ, রানা ওরা সবাই নিচে চলে গেছে অলরেডি। চলে এসেছি নিচে, আর এসে দেখছি সবাই অলরেডি হোলি খেলা শুরু করে দিয়েছে। এই দেখুন আমার ভুতুটাকে কি করেছে রং দিয়ে। ভাবছি রানার সাথে এখন একটু দোকানে যাব আর কয়েকটা জিনিস কিনবো। এই যে স্প্রেটা দেখছেন, এটা খুব কিনতে ইচ্ছে করছে, খুব মজা লাগছে স্প্রেটা। তো চলে এসেছি দোকানে, কয়েকটা স্প্রে বটল নেব, আর একটু দেখি কয়েকটা রং পছন্দ হলে নিয়ে নেব। জানেন তো, জল দিয়ে খেলতে কোনোদিনই আমি পছন্দ করি না। গত বছর যদিও বেদকে কয়েকটা ওয়াটার ব্যালুন্স কিনে দিয়েছিলাম, তবে আমরা আর তেমনভাবে খেলিনি, মানে ওয়াটার ব্যালুন্সগুলো দিয়ে আর কি, কারণ জল খুব একটা ভালো লাগে না। তো এবছর ওয়াটার ব্যালুন্স কিনে এত মজা লেগেছে যে মানে কি বলবো আর কি, বেদের আধা ব্যালুন তো আমরাই শেষ করে দিয়েছি। দেখুন সকলে মিলে কত আনন্দ করে খেলছে, বিশেষ করে বাচ্চারা। তো হোলি টোলি খুব মজা করে খেললাম, দুপুরে খাওয়াটাও খুব ভালো হয়েছে। রেস্ট করে এবার রেডি হচ্ছি, প্রত্যেক বছরের মতোই একটু হরে কৃষ্ণ মন্দিরে যাওয়ার জন্য রেডি হচ্ছি এখন। চেষ্টা করি কোনো একটা উৎসবে ওখানে যাওয়ার, কারণ ওখানের পরিবেশটা খুব ভালো লাগে আমার। তো সকলে রেডি হয়ে গেছি, এখন বেরোবো, আমিও রেডি হয়ে গেছি। তো আপনারাও চলুন আমাদের সাথে, দেখবেন ওখানে কি করে মন্দিরে ভক্তরা সেলিব্রেট করছে হোলির ফেস্টিভ্যালটা। জয় জগন্নাথ যাচ্ছে। জয় জগন্নাথ কোথায় থাকে?
হরেকৃষ্ণ মন্দিরটা অনেকটা দূর হয়ে যায় আমাদের বাড়ি থেকে, তবে এখানে এলে পরে এত ভালো লাগে মনটা যে না এসে থাকতে পারি না। তো দূরত্বটা ম্যাটার করে না। যাই হোক, এত সুন্দর করে সাজিয়েছে দেখুন, লাইট দিয়ে ফুল দিয়ে মন্দিরটাকে, এসেই মনটা যেন কি ভালো হয়ে গেল। এই দেখুন এন্ট্রান্সটা এত সুন্দর করে সাজিয়েছে, তবে দেখে তো মনে হচ্ছে প্রচণ্ড ভিড়। অবশ্যই হ্যাঁ, ওপরে এসে দেখছে প্রচণ্ড ভিড় হয়ে রয়েছে মন্দিরে। দেখুন প্রথমে তো লাগছিল ঢুকতেই পারবো না, এত বেশি ভিড় হয়ে রয়েছে। তো চলুন আস্তে আস্তে চেষ্টা করি ঢোকার। এই দেখুন মেন দরজার সামনে ভক্তের ভিড়। চলুন আগে আমরা একটু তিলক করে নিই। এখানে মেয়েরা দাঁড়িয়ে রয়েছে তিলক করার জন্য। এই দেখুন কোনোভাবে ঠেলে মন্দিরে ঢুকেছি, তবে জানি না বসতে পারবো কিনা। ফাইনালি বেদকে কোলে নিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে কিছুটা ফাঁকা হওয়ার পরে এসে বসেছি। আজকে এত ভিড় মানে এক্সপেক্টই করতে পারিনি, সত্যি এতটা ভিড় হবে। এই দেখুন ঠাকুরের অভিষেক চলছে, এখন রাধাকৃষ্ণর অভিষেক করানো হচ্ছে। তারপর ফুল দিয়ে সাজাচ্ছেন ওনারা, এখন আরতি চলছে। এত ভিড়ের জন্য বেদ তো ঠাকুরের পালকিটা দেখতে পাবে না, কারণ এখন ঠাকুরকে পালকিতে নিয়ে ঘোরানো হচ্ছে মন্দিরের চারদিকে, তাই ওর পাপা ওকে কাঁধে তুলে নিয়েছে। দাঁড়ান আপনাদেরকে দর্শন করাবো। ওই দূরে দেখুন পালকিটা দাঁড়িয়ে রয়েছে। এখন এটা পুরো মন্দিরটা 3 বার করে ঘুরবে। এই দেখুন আর এই সময়টা এত সুন্দর লাগে কি বলবো। মানে এই সময়টা যখন পালকিটা পুরো মন্দিরটাতে ঘোরে, ভক্তেরা যে এত আনন্দ করে, বিশেষ করে যারা মন্দিরের সঙ্গে যুক্ত সবসময় আসেন। এই দেখুন ওনারা কি আনন্দ করে নাচ করছেন। ফিরে আসলাম বাড়িতে, জাস্ট ঢুকলাম। আর সত্যি আজকে হোলিটা ভীষণ ভীষণ ভালো কাটলো। হরে কৃষ্ণ নাম দিয়ে আজকের দিনটাকে শেষ করলাম, মানে ভীষণ ভালো লাগছে মনটা। আর আপনাদের কাছেও আমার অনুরোধ যে আজকের আমার এই ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর একটু শেয়ার করে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আমার নিউ ব্লগসগুলো এলে আপনারা নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন। আর আজকে তাহলে এখানেই শেষ করছি আমার ব্লগটা। আপনারা সকলে খুব ভালো থাকবেন, আশা করছি আপনাদের হোলিও খুব ভালো কেটেছে। সকলে সুস্থ থাকবেন আর এভাবেই আমার পাশে থাকবেন। আজকে আসি, টাটা।